আলহামদুলিল্লাহ। সকালবেলায় সূর্যি মামা উঁকি দিচ্ছে। কয়েকদিন তো একদমই সূর্য মামার দেখা পাওয়া যায়নি, তো আজ কয়েকদিন প্রায় সকাল সকালই সূর্যি মামা উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল শনিবার ৩ জানুয়ারি ২০২৬। আমার ভয় হচ্ছিল যে ২০২৫ না বলে দিই। যাই হোক, খুব বেশি সকাল না, 7:30-8টার মধ্যে হয়তো বা হবে। তো দেখলাম যে অলরেডি সূর্য মামা উঠে গিয়েছে, হালকা হালকা রোদও গায়ে লাগছে, ভালো লাগছিল। আমি বারান্দায় এসে ফটোশ্যুট করছিলাম, যেটা রোজই করি। তো দাঁড়িয়েছিলাম একটু, ওখানে আর দাঁড়িয়ে খাওয়া হয়নি। খুব বেশি ঠান্ডা আমার লাগতেছিল না বারান্দায়। তো ভাবতেছিলাম যে সূর্য উঠে গেছে, গত কয়েকদিনের তুলনায় মনে হলো যে ঠান্ডা কম। তবে বাইরে বের হওয়ার পর তখনও আমার ঠান্ডা মনে হয়নি। আমি একা একাই যাচ্ছিলাম আজকে, আর দুইজন যাদের সাথে আমি যাই, যে ম্যাডামদের সাথে, তো তারা আজ একটু পরে যাবে, যে এই জন্য আমি আগেই গিয়েছিলাম। যাওয়ার সময় আমার বলতে গেলে যে গরমই লেগে যাচ্ছিল হেঁটে, কিন্তু পরে ঠান্ডা লাগছিল। আর যাওয়ার পথে সুন্দর একটা জিনিস দেখেছি, অনেকগুলো ঘোড়ার গাড়ি যাচ্ছিল। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে বলা চলে যে ভিডিও নিতে চাচ্ছিলাম সুন্দর করে, কিন্তু হচ্ছিল না আসলে। তবুও অনেকে একটু দেখতেছিল, ফোনটা একটু এভাবে ধরে রেখেছি। তো তখন এখনও আমি অতটা ইজি ফিল করি না। যাই হোক, পরে যাওয়ার পরে দেখলাম সেরকম কেউ আসেনি, কিছু সময় পরে চলে এসেছিল। তো আমি গিয়ে দোলনায় বসলাম। ভেতরে বসতে ইচ্ছা করছিল না, বাইরে একটু বসলাম। আমি বসতে না বসতেই সবাই চলে আসছে। পরে কাজে ব্যস্ত হয়ে গিয়েছি, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আমার। পরে বাসায় চলে আসছি, এসে গোসল করেছি। গোসল করে ভাবছি যে ছাদে বই নিয়ে যাব, একটু পড়বো। যে আজকেই ফাঁকা আছি, আগামীকাল থেকে হয়তো টিউশনি শুরু করব। তো আজকেই বিকাল একটু ফ্রি আছি, একটু পড়ি। ওমা, সেটা আর হলো না। একটা কল আসলো, কাজ একটাই আমার হয়ে গেল, আজকেই যেতে হবে, কিছু করার নেই। তো বই আর নিলাম না, জাস্ট অনেক শীত লাগছিল, ছাদে গিয়ে একটু রোদে বসেছিলাম, তারপরে খাইতে চলে আসলাম। এই যে গতদিন যে টমেটো ভাজিটা করেছিলাম, সেটা তো আমার খাওয়া হয়নি আর। তো সেটাই খাইলাম, আমি মনে হয় অর্ধেক শেষ করে দিয়েছি। আমার আসলে অনেক পছন্দ, যদিও অতটা টক না, যেটা আগেই বলেছি। আর ছোটো মাছের চচ্চড়ি, আজকের চচ্চড়িটা অনেক মজা লেগেছে খেতে। জানি না, অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি, ক্ষুধাও লেগেছিল সকালে সেরকমভাবে। ওই যে গত দিনের যে নান ছিল, সেটা দিয়ে তো চা খেয়েছিলাম, খেতে ইচ্ছা করে নাই, রেখেই চলে গিয়েছিলাম। তারপরে ডাল ছিল, ব্যাস খাওয়া দাওয়া করে হয় আধা ঘন্টা 10 মিনিট একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গিয়েছি, চলে যেতে হবে, কাজ আছে। ভাবছিলাম আজকে একটু আরামসে থাকবো বিকালবেলা, সেটা আর হলো না। যাই হোক, কাজ পড়ে গেছে, তো আমার কাজ শেষ। খুব বেশি সময়ের কাজ ছিল না, 1-1.5 ঘন্টা, দূরেও না। তো কাজ করে আমি ফিরে আসছি হাঁটতে হাঁটতে। আমি খুব আস্তে ধীরে এসেছি। তো আব্বুকে বলেছিলাম রাত্রে, আসলে অনেক দিন নুডলস খাইনি, নুডলস বলেছিলাম যে একটু সবজি নিয়ে আসতে। আমাদের এখানে ক্যাপসিকামটা বেশি একটা পাওয়া যায় না, তো আমি পাতাকপি আর গাজর আনতে বলেছিলাম, যে নুডলস রান্না করব একটু বেশি সবজি দিয়ে। তো আমি ওটারই প্রিপারেশন সব করে নিয়েছি, বেশি করে ডিম দিয়ে, গাজর, পাতাকপি প্রচুর দিয়েছি। মাত্র 2 প্যাকেট নুডলস দিয়েছি, দিয়ে আমি নুডলসটা করলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল খেতে। অনেক দিন পর নুডলস করলাম এবং আমার অনেক মজা লেগেছে খেতে। অনেক বেশি করে করেছি, যে যদি খাওয়ার পরে একটু বেঁচে থাকে, আগের পরের দিনও খাইতে পারবো। আমি সকালবেলা নাস্তা খেয়ে স্কুলে চলে যেতে পারবো। তো এই তো ছিল আজকের আমার ভিডিও। তো সবার দিন কেমন কাটলো, কেমন শীত গেল, ঘোরাঘুরি শেষ, সবাই মনে হয় স্কুল বা যার যে কাজ সেটা শুরু করে দিয়েছে নতুন বছর, তাই না? তো এই তো আমি রাতের খাবার দাবারও করে নিচ্ছি, আর এখান থেকে আমি বিদায় নিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।